হ্যালো বন্ধুরা, কাল বিকেলে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম দোগাছিড়ে মহামায়া মন্দিরে। এই মন্দিরটি আমার কাছে বড়ই প্রিয়। সময় সুযোগ পেলেই টুক করে চলে আসি। এই যে মায়ের মূর্তি, এখানে মায়ের সামনে দাঁড়িয়ে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এখানে আমি প্রথম আসি যখন আমি ক্লাস 7-এ পড়ি। আমি তো শক্তিনগর গার্লস হাই স্কুলে পড়তাম, তো সেখানে আমার বান্ধবী ছিল অমিতা, টুসি। তো ওদের বাড়ি ঠিক মন্দিরের উল্টো দিকেই। তো ও অমিতার সাথে প্রথম আমি এখানে এসেছিলাম। বান্ধবী তোরা আসিস এখানে? বাবা কি সুন্দর ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। বাহ, নাম কি তোর? এখানে কতগুলো বাচ্চা খেলতে এসেছে। এখানে বাড়ি ওদের। আর নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ, গাছপালা ঘেরা, আর পাখির ডাক একদম শোনা যাচ্ছে স্পষ্ট, এত পাখি আছে। এই যে বৃন্দাবনের আদলে মধু বৃন্দাবন। শ্রীকৃষ্ণ, ভারী চমৎকার জায়গা। যারা আসনি একবার ঘুরে যেও। আমাদের কৃষ্ণগড়ের খুবই কাছে দোগাছির মহামায়া মন্দির। মন্দিরের সঙ্গেই আছে এই বড় বাগান। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। মন্দির তো এমনিই পবিত্র জায়গা, গেলে এমনিতেই ভালো লাগে, আলাদা একটা অনুভূতি চলে আসে মনে। তো সেই সাথে মন্দিরটা যদি এতটা সুন্দর হয় তাহলে তো আর কথাই নেই। আমি প্রত্যেকবার এই মন্দিরে আসি আর ফটো বা ভিডিও এরকম শেয়ার করি। আর আমাকে টুসি, অমিতা ওরা বলে যে গেলি আমাদের বাড়ি এলি না কেন। আসলে ওরা তো আর এখন এই বাড়ি থাকে না, ওদের বিয়ে হয়ে গেছে, যে যার মতো তাদের শ্বশুর বাড়িতে থাকে। তো ওখানে ওর মা আছে, ভাই আছে, সেই জন্য যাওয়া হয় না। ওরা থাকলে অবশ্যই যেতাম। এই যে গাছে লেবু ধরে আছে। আর এইখানে আছে মনসা, মা মনসা, আর ওইদিকে মহাদেব। এই যে এই ফুলটার নাম আমি জানি না, যতবারই আসি আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, ভীষণ ভালো লাগে। এই যে মনসা মা। মন্দির দেখা শেষ, এবার আমরা বেরিয়ে যাব। আবারও আসার ইচ্ছা হলো, সময় সুযোগ পেলে আবার চলে আসবো।